আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলাম সবথেকে অল্প খরচে এবং সীমিত পরিসরে কিভাবে লেয়ার মুরগি খাঁচায় লালন পালন করা যায় তার উপর একটি কমপ্লিট ভিডিও নিয়ে। আসলে আমি স্ক্রিনে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা। এই খাঁচাগুলো দেখুন কত সুন্দর লোহা যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এই খাঁচাগুলো বসানো হয়েছে। এগুলো হচ্ছে যে শাড়িগুলো দেখতেছেন কত সুন্দর এবং দেখতে একটু খুব শৌখিন। আমরা অনেকে জানি যদি একটি বাঁশ কমসে কম 10 থেকে 15 বছরে একটি বাঁশ কখনো নষ্ট হয় না। সেই জন্য আমরা এই বাঁশটাকে আমরা লেয়ার মুরগি খাঁচার উপযোগী হিসেবে বেছে নিয়েছি। তো সেই বিষয়ে আজকে আমার এই ভিডিও, যে এই খাঁচাগুলো লাস্টিং করবে কীরকম। একটি বাঁশ আপনারা সবাই জানেন যে 10-15 বছরে খাঁচাগুলো কিছু হবে না, শুধু একটু দুই একটা কাইম কুম এদিক তার কাটা ছুটে যেতে পারে। দেখুন এগুলো এখানে কিন্তু মুরগি ঢোকানো রয়েছে কিংবা ঢোকানোর কিছু বাকি রয়েছে, যে অবশিষ্ট যে খাঁচায় ঢোকানোর পর যে অবশিষ্ট মুরগিটি থাকে সেগুলো কিন্তু বাইরে রয়েছে। তো এই খাঁচাগুলো আমরা এখানে আপনার ওখানে বানিয়ে নিতে পারবেন কিংবা আমার কাছ থেকেও অর্ডার দিলে বানিয়ে নিতে পারবেন। তো এটি হচ্ছে পুকুরের উপরে একটি কমপ্লিট একটি ভিডিও, মানে সেটটি পুরো সেটটি হচ্ছে পুকুরের উপরে। এখানে কাঁচরা যে ময়লা যে মুরগির লিডার থাকে সেই লিডারটি সরাসরি পানিতে পড়ে যাবে, ওখানে আপনার কোনো কিছু তো আটকিবে না। এটা ময়লাগুলো আপনাকে ধুতেও হবে না, পাশাপাশি এগুলো আপনাকে পরিষ্কারও করতে হবে না। এখানে আপনার অনেক কাজের সেফটি হবে। আমি অবশ্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব, সবাই সঙ্গে থাকবেন। হ্যাঁ, তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি ভিতরের দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব, যে আসলে এখানে কিন্তু পুরোটি ফাঁক রয়েছে। যে লিটার যে মুরগির যে বীজটা, সেই বীজটাগুলো কিন্তু সরাসরি নিচে পড়বে, এখানে কিন্তু উপরে কোনো আটকানোর কোনো অপশন নেই। এই কারণে খাঁচাগুলো আপনার শক্ত থাকবে এবং মজবুত থাকবে, খাঁচাগুলো নষ্ট হবে না। এই যে দেখাচ্ছি এটি হচ্ছে পানির পাত্র। লোহার খাঁচা যেরকম থাকে আমাদের এই খাঁচাগুলো সেম একই সিস্টেমে আছে, মুরগি দাঁড় হয়ে আছে। তো আমরা মুরগি ঢুকানোর পর এই খাদ্য, এটা কিন্তু যেটা দেওয়া সেটা হচ্ছে খাদ্যের পানির পাত্র, তার নিচে দেওয়া হবে খাদ্যের পাত্র, আপনার লোয়ার খাঁচার সিস্টেমই থাকবে। তবে এরকম করে যদি কোনো ভাই খাঁচা বানায় নিতে চান কিংবা কোনো পরামর্শ কিংবা যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এটি যে বাঁশ, এই বাঁশটি হচ্ছে এটি যে আমরা সামনে যে বাঁশটি দেখাচ্ছি এটার উপর সে ডিমটা আটকানো থাকবে এবং এই সামনের পাড় দিয়ে মুরগি খাদ্য খাবে। এবং এটি হচ্ছে আপনার এই জায়গায় দাঁড় হয়ে আপনি দুই পাশে পানি দেবেন এবং এটি দিয়ে ডিমের ট্রে, খাদ্যর বস্তা এবং পানির যে ড্রাম, সেই ড্রামটা মাঝখানে রাখতে পারবেন। এখান থেকে আপনি এদিকেও পানি দিতে পারবেন, আপনি ওপাশেও দুই পাশে পানি দিতে পারবেন। এই জন্য এটাকে হাঁটার গুলি। আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু এই পাশেও আমাদের ওই পাশে কাজ শেষ হওয়ার পরে আমরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো ভিডিও যেটি দেখাচ্ছিলাম এটি হচ্ছে তো আমরা পাশে সিটিং করতেছি লেয়ার মুরগির খাঁচা। এগুলো যদি কোনো ভাই এরকম করে লেয়ার মুরগির খাঁচা বানায় নিতে চান তাহলে স্ক্রিনে নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এই দেখুন কাঁচরাগুলো আপনার ডাইরেক্ট সরাসরি নিচে পড়বে, এটা কিন্তু পরিষ্কার করবেন। এখানে আপনার পারিশ্রমিক অনেকটাই কমে যাবে এবং লেবার বিল, মোটরের কারেন্ট মলাটা ডাইরেক্ট নিচে পড়বে, যে লিটার অনেক থেকে আপনি সাশ্রয়ী হবেন। তবে যদি নিজেরটা হচ্ছে খাদ্যের পাইপ, এই যে দেখাচ্ছি এটি হচ্ছে আপনার খাদ্যের পাত্র। দেখেন মুরগিগুলো অবশ্য উঠানো হয়েছে,
আমরা এখানে ইউজ করেছি যে বাঁশটি, সেই বাঁশটি হচ্ছে মাকাল বাঁশ, কেউ বলে তল্লা বাঁশ, অনেক জায়গায় বলে জাই বাঁশ, কেউ বলে মুরাল বাঁশ। তো বাঁশের নাম একটাই। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার উপস্থিত হব। তবে চ্যানেলটির সঙ্গে থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবগুলো একই সিস্টেমে বসানো রয়েছে। কত সুন্দরভাবে কাজ করানো হয়েছে এগুলো।